প্রিয় দর্শকে আমি স্বাগত জানাই। দর্শক, তো আজকে দেখতে পাচ্ছেন আমি ধানের ভিডিও নিয়ে আসি। দর্শক, তো আমি রঘুনাথ। তো শেষ অবধি ভিডিওটি দেখতে থাকবেন। যে আমি এই যে ধানটা চাষ করে নিচ্ছি সেটা হচ্ছে জৈব পদ্ধতিতে, কোনো সার সুফলা ইউরিয়া দেওয়া হয়নি। সেটাকে আমি ঠাকুর দাদা যেগুলো আগে ওরা জৈব পদ্ধতিতে ধান চাষ করতো সেই পদ্ধতির হিসাবে আমি ধানটা চাষ করছি। দর্শক, তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকেন। যে আমি কোনো কীটনাশক সার বা বিষ বা ওরকম ধরনের কোনো পরিচর্যা করিনি। সেইটা আমি একটা যে ঠাকুর দাদুরা এইভাবে ধান চাষ করতো সেই পদ্ধতিতে আমি ধানটা চাষ করে নিয়েছি। দর্শক, তো চলুন আমি কি পরিচর্যা করছি এবং কিভাবে আমি ধানটাকে চাষ করেছি দর্শক সেটা দেখতে থাকুন। কারণ আমি সেটাতে কোনো সার সুফলা দেইনি, শুধু জৈব পদ্ধতিতে আমি ধানটা চাষ করছি। দর্শক, তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকেন, না দেখলে কিছু বুঝতে পারবেন না। দর্শক, প্রিয় দর্শক, আমি রঘুনাথ এবং স্বাগত জানাই। দর্শক, এগুলা হচ্ছে সিকা গোল্ড সার, জৈব 100% জৈব সার। সেটাকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসি। দর্শক, সেই জৈব সারটা দিয়ে দেখুন এগুলো ফুলকপি বা বাঁধাকপি যে কোনো জিনিস চাষ করা যাবে। দর্শক, তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। দর্শক, ভিডিওটি দেখতে থাকবেন, না দেখলে দর্শক কিছু বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি সেটাতে ধানে দিব। দর্শক, তো ধান এবার কেমন হচ্ছে সেটা নিয়ে আমি পরীক্ষা করব এবং ধান শীষ হওয়া অবধি সেটা আমি ভিডিওটা করতে থাকবো। দর্শক, তো চলুন আমি কিভাবে এই সারটা দেব এবং ব্যবহার করব দর্শক সেটা ভিডিওটি দেখতে থাকেন। দর্শক, তো প্রথমে আগে আমি সেটাকে ঢালি দিয়ে সেটাতে আমি বালু দিয়ে মিক্সচার করি। দর্শক, ঢালি দিই। কারণ এইটাতে সেইটা হচ্ছে যে আমরা জমিতে যদি প্রয়োগ করি তাহলে ভালো হবে না। এই জায়গাতে আছে তোমাদের 30 কেজি, সেটাতে আমি 10 কেজি বালু দিয়ে মাখাই দিয়ে আমি ছিটাবো। দর্শক, এবারে আমি সুন্দর করে নিলাম। দর্শক, সেটাতে এখন আমি জমিতে যাব এবং প্রয়োগ করব, সেটা ভিডিওটি দেখতে থাকেন। দর্শক, আমি ধানের এই যে ধানগুলো আমি সার দিচ্ছি সেটা আমি ধান কেবল এখানে কটা হয়েছে, একটা গাছ গাচ্ছি 1 2 3 4 5টা। আজকে ধানটা আমাদের গাড়া নিয়ে সেটা হচ্ছে তোমাদের আজকে 1 সপ্তাহ। দর্শক, আমি আবার ফিরে আসলাম। তো দেখুন আমি জৈব সার দিয়ে ধানটা আমাদের কীরকম হয়েছে। দর্শক, কত সুন্দর হয়েছে। তো এবারে আমি একটা কীটনাশক দেব, কীটনাশক বিষ, এবং সেটা হচ্ছে ট্যাগ জিআর। সেটাতে ফলে দানাটা সুন্দর হবে এবং প্রচুরভাবে সুন্দরভাবে পাবো এবং দানা সুন্দর হবে। সেটাতে পাতানো হবে না এবং পুরোভাবে ধান হবে, যার জন্য আমি ট্যাগ জিআরটা দিব। দর্শক, তো যে হইতে আমি সুফলা ইউরিয়া দেব না, জৈব সার দিয়ে সেটাকে ধানটা চাষ করছি, সেই জন্য আমি এটা তো ছিটাতে হবে। দর্শক, যার জন্য আমি এটাতে এই যে বালু দিয়ে সেটা দিয়ে মাখায় নিয়ে সেটা আমি ছিটাবো। দর্শক, তো এখানে আমি এক হাতে ক্যামেরা ধরছি আর সেটাকে আমি ছিটাবো, বা যার জন্য আমি প্যাকেটটা কাটার জন্য আমি দেখাতে পারলাম না। দর্শক, আমি তার আগে কাটিয়ে নিচ্ছি। দর্শক, এইভাবে মাখাই দিয়ে আমি বালু দিয়ে ছিটাবো। দর্শক, আমি এইভাবে বালু দিয়ে ছিটাই দেবো। দর্শক, যে হইতে আমি ক্যামেরা ধরে ছিটাচ্ছি, তো আমি সেটাকে ক্যামেরাটা রাখি দিয়ে এবার গোটা জমিটায় আমি ছিটাবো। দর্শক,